নতুন খাবার বানানো আমার একটা হবি। সে ধরনের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে তৈরি করব টোটিলা মুনপাই। মুনপাই আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি, তবে আজকে যেটা তৈরি করছি সেটা একদমই ভিন্ন ধরনের। আমি যে রুটি কিনতে পাওয়া যায় টোটিলা, ওটা দিয়ে এই মুনপাইটা তৈরি করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম বাটার। একটু তেল দিয়ে বাটারটা দিলে বাটারটা আর পুড়ে যায় না, সেই জন্য তেলটা ব্যবহার করলাম। তবে এই খাবারটি অবশ্যই বাটার দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এখানে আমি 3টা মাঝারি ধরনের পেঁয়াজ, একটা বড় রসুন আর 4-5টা কাঁচামরিচ একটু গ্রেট করে নিয়েছি, সেটাই এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এগুলো একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করা যাবে না, পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। যখন পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে তখন এটার সাথে অ্যাড করে দেবো আমি 1 টিস্পুন পরিমাণে ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। যে মরিচটা যে যার ইচ্ছে মতন অবশ্যই ব্যবহার করবেন, ঝাল যে যেমন খেতে চান। দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণের ধনিয়ার পাউডার। দিয়ে এখন মাশরুমটা দিয়ে দিচ্ছি। মাশরুমগুলোকে আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। মাশরুমটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিক্স করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাশরুম হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু মাশরুমে অনেকটা পানি ছেড়ে দেয় এই ভেজিটেবলটা, সেজন্য এটা বেশি সময় লাগবে না হতে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করছি। আমি আগেই বলে দিচ্ছি, ঝালটা যে যার ইচ্ছে মতন অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন, সেটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি সেগুলো। চিকেনটা যখন সিদ্ধ করেছিলাম তখন এটার সাথে সামান্য পরিমাণে আমি দিয়ে দিয়েছিলাম ব্ল্যাক পেপার, একটু ধনিয়া এবং জিরা পাউডার দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর আজকের এই চিকেন ব্রেস্ট দিয়ে এই পাইটা তৈরি করছি। আর এগুলো সিদ্ধ হয়ে গেলে হাত দিয়ে একটু গ্রেট করে তারপরে নিয়ে নিতে হবে। দিয়ে দিলাম গ্রেট করা ক্যারটস। সবজি যে যার ইচ্ছে মতন অবশ্যই ব্যবহার করবেন এই পায়ের সাথে। দিয়ে এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণের ফ্লাওয়ার। এখানে আমি প্লেন ফ্লাওয়ারটা ব্যবহার করছি। দিয়ে এগুলো ভালো করে এখন আমি মিক্স করব চিকেনটার সাথে। আর এগুলোকে আমি ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত না এটা থেকে একটা নাইস অ্যারোমা বের হচ্ছে। দেখবেন বাটার দিয়ে আপনি যখন এই ফ্লাওয়ারটাকে ফ্রাই করবেন একটা নাইস একটা ফ্লেভার বের হবে। এটাকে ওই পর্যন্তই ফ্রাই করতে হবে। এগুলো যখন ফ্রাই হয়ে যাবে তখন এখানে আমি 1 কাপ পরিমাণে গরম দুধ ব্যবহার করছি। দুধটা অবশ্যই যে যার ইচ্ছে মতন ব্যবহার করবেন, কারণ আপনি কতটুকু মিশ্রণ তৈরি করছেন সেই পরিমাণে কিন্তু দুধটা ব্যবহার করতে হবে। দেখতেই পেলেন আমি কতটুকু দুধ ব্যবহার করেছি। এখানে 1/2 লিটারের মতো দুধ ব্যবহার করা হয়েছে। আর এই তো এগুলো এখন আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত না একদম ভালো মতন বলক চলে আসছে। চিকেনটা তো আগে থেকেই কুক করা ছিল, সেজন্য বেশি সময় লাগবে না। আর মাশরুম হতে বেশি সময় লাগে না। এই তো এই কুকটা যখন এরকম পর্যায়ে আসবে, একদম তেলটা উপরে ভেসে আসবে, তখন এখানে আমি ফ্রেশ ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে বেশি সময় রাখবো না, 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে উঠিয়ে নেব। তখন এটার ঘনত্বটা ঠিক এরকম হবে। খুব বেশি একদম ড্রাই করে ফেলবেন না, আবার একদম পাতলা করবেন না, তাহলে আবার যখন বেশি পাতলা হলে যখন আপনি এটা মুনপাইটা বানাতে যাবেন তখন এগুলো একদম বের হয়ে আসবে। আর খুব বেশি শক্ত করলেও খেতে ভালো লাগবে না। রান্নাটা হয়ে গিয়েছে মিশ্রণটা। আর এখন আমি এই পাইটা তৈরি করব। এই যে ছোট্ট একটা রুটি এটা নিয়ে নিলাম, এটা টোটিলা। আপনারা চাইলে ঘরে বানিয়ে রুটি দিয়েও কিন্তু এই রান্নাটা খাবারটা বানাতে পারবেন। এখন এই যে চিকেন মিক্সটা এটার মধ্যে মাঝখানে দিয়ে দিলাম, উপর দিয়ে আমি চিজ দিয়ে দেব। এমনিতে কিন্তু আমার এই পায়ের যে চিকেন মিক্সটা এটা কিন্তু অনেকটা চিজি ছিল, কারণ এখানে আমি দুধ ব্যবহার করেছি। আর এটা খেতে কিন্তু অনেকটা চিজি টেস্টের হয়েছে, ক্রিমি। এখন আমি উপর দিয়ে আরও চিজ দিয়ে দিলাম। এটা খেতে এতটাই টেস্টি ছিল, আপনি না বানিয়ে খেলে কিন্তু বুঝবেন না। সাইড দিয়ে একটু পানি দিয়ে এখন আমি এটাকে লাগিয়ে দেবো। যেহেতু এটা একটা সম্পূর্ণ বানানো রুটি, একটু সাইড দিয়ে পানি দিয়েই কিন্তু এই গ্লুটা করতে হবে। পানি দিলেই খুব ইজিলি কিন্তু গ্লুটা হয়ে যাবে। একটু টিপে টিপে এইভাবে চারোদিক থেকে লাগিয়ে দিতে হবে। যখন এইভাবে লেগে যাবে, এই তো একটাও কিন্তু বানানো হয়ে গেছে। আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, ছোটো ছোটো রুটি কিনতে পাওয়া যায়, টোটিলা যে ছোটো ছোটো রুটিগুলো, সেগুলো কিনে এগুলো আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ডো তৈরি করেও এইভাবে করতে পারবেন। এইভাবে ফ্রেশ ডো তৈরি করে যদি এভাবে করেন তাহলে অবশ্যই তাওয়ার মধ্যে একটু ভালো করে ছেঁকে নেবেন, তাহলেই কিন্তু আপনার এই মুনপাইটা তৈরি হয়ে যাবে। আর অথবা আপনি ওভেনেও দিয়ে দিতে পারবেন, যে যেভাবে তৈরি করতে পারেন। অথবা বাংলাদেশে আমরা যেভাবে কেক তৈরি করি, কেকের মতন উপরে একটা ট্রের উপরে বসিয়ে
মানে তাওয়াটা একটা উপরে একটা কিছুর উপরে বসিয়ে এভাবে ঢেকে দিলেই কিন্তু একটু এপিট ওপিট করে ছেঁকে নিলে কিন্তু এটা হয়ে যাবে। খেতে অনেক টেস্টি, আপনি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি। আমি যদি বলি তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। এটা নিজে বানিয়ে খেয়ে তারপরে এটা অরিজিনাল টেস্টটা আপনাকে নিতে হবে। এই তো এক এক করে সবগুলো আমি বানিয়ে ফেলেছি। এখন একটা ট্রের মধ্যে মানে বেকিং ট্রেতে আমি দিয়ে দিলাম, উপর দিয়ে একটু মেল্টেড বাটার এভাবে স্প্রেড করে দিচ্ছি। আর বাটারটা স্প্রেড করলে এই খাবারটা খেতে এতটাই টেস্টি হয়, এতটাই মানে ক্রাঞ্চি সফট, এত সফট অ্যান্ড ক্রাঞ্চি হয়। তো আমি জানি না রুটি বানিয়ে যদি আপনি এটা বানান তাহলে এতটা ক্রাঞ্চি হবে কি না, তবে একটু রুটিটা বানিয়ে যদি একটু ছেঁকে তারপরে এইভাবে করেন তাহলে হয়তো এরকম হবে। এই তো এখন আমি ওভেনে এটাকে বেক করব 25 মিনিটের মতন, 25 মিনিট। এটা 170 ডিগ্রি সেলসিয়াসে এটাকে বেক করে নিলাম। বেক করার পরে দেখতেই পাচ্ছেন কতটা নাইস একটা কালার আসছে, আর খেতে এতটাই টেস্টি। কালারটা যেমনই আসছে খাওয়ার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ ছিল। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।